হ্যালো এভরিওয়ান, বরিশাল বোর্ড 2025 ফিজিক্স সেকেন্ড পেপারের 5 নাম্বার কোশ্চেনের মধ্যে এখানে বলা আছে কোনো ধাতব পাত হতে ইলেকট্রন নিঃসরণের জন্য গ্রুপ এ ও গ্রুপ বি এর শিক্ষার্থীরা যথাক্রমে 4500 অ্যাংস্ট্রোম এবং 5897 অ্যাংস্ট্রোম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলো। ধাতুটির কার্যাপেক্ষক 2.3 ইলেকট্রন ভোল্ট, প্লাঙ্কের ধ্রুবক H is equal to 6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। গত বলা আছে গ্রুপ একের পরীক্ষায় নিঃসৃত ইলেকট্রনের বেগ নির্ণয় করো। নিঃসৃত ইলেকট্রনের বেগ যদি আমরা নির্ধারণ করতে চাই তো সবার আগে আমাদের ইলেকট্রনের গতিশক্তি ইকে নির্ণয় করতে হবে। আমরা গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কত জানি? ইকে ইজ ইকুয়াল টু আমরা জানি এখান থেকে যেটা লিখতে পারি যে যেহেতু এখানে ল্যামডা দেওয়া আছে গ্রুপ এ এর জন্য আমরা লিখতে পারি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস ফাই, যেখানে কার্যাপেক্ষকের মান দেওয়া আছে 2.3 ইলেকট্রন ভোল্ট। এটাকে যদি আমরা ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে গুণ করি তাহলে এটা কিসে চলে যাবে? জুলে চলে যাবে। এবং ল্যামডার মান দেওয়া আছে 4500 অ্যাংস্ট্রোম, এটাকে যদি আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিয়ে গুণ করি তাহলে এটা কিসে চলে যাবে? মিটারে চলে যাবে। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে এইচ এর মান অবশ্যই 6.63 ইন্টু 10 টু দি মাইনাস 34, সি এর মান আলোর বেগ যেটার মান কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এগুলো যদি আমরা এখানে বসে দিই তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাব? গতিশক্তি। এবার আমাদের তো এখানে গতিশক্তি চাই না, চাইছে ইলেকট্রনের গতিবেগ। তো গতিশক্তি ইজ ইকুয়াল টু আমরা কত জানি? আমরা জানি গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, যেখান থেকে আমরা ভি ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 ডিভাইডেড বাই এম। ঠিক আছে, তো এইখানে দেখো যে গতিশক্তিটা আমরা প্রথমে নির্ণয় করছি ল্যামডা এইচ সি এবং ফাইয়ের মান ব্যবহার করে, গতিশক্তিটাকে আমরা এখানে বসাবো। তারপর এটাকে কি করব? যেহেতু ইলেকট্রনের ভর কত 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 জুল, 31 কেজি, এটাকে যদি আমরা ভর দিয়ে ভাগ করি এবং 2 দিয়ে গুণ করে রোড করি তাহলে আমরা কি পেয়ে যাব? গতিবেগ পেয়ে যাব। আর যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের গতিবেগের মান কত আসবে? গতিবেগের মান আসবে 4.03 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। কত আসবে? 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। তোমরা এই যে ক্যালকুলেশনের স্টেপগুলো ভালোভাবে অনুসরণ করবা, ঠিক আছে? এরপর আমরা যদি 4 নাম্বার কোশ্চেন অর্থাৎ ঘ সলিউশন করি তাহলে দেখো ঘতে কি বলা আছে। ঘতে বলা আছে যে গ্রুপ বি এর পরীক্ষায় ইলেকট্রন নিঃসৃত হবে কি না গাণিতিক বিশ্লেষণের সাহায্যে যাচাই করো। তো সবার আগে আমাদের এখানে কি নির্ণয় করতে হবে? যে এখানে কার্যাপেক্ষকের মান যেটা দেওয়া আছে ফাই, এটা নির্ণয় করতে হবে। তো আমরা ফাই একটা নির্ণয় করবো যে ফাই ইজ ইকুয়াল টু 2.3 ইলেকট্রন ভোল্ট। এটাকে নিয়ে যেতে হবে কিসে? এটাকে নিয়ে যেতে হবে আমাদের জুলে। তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটা জুলে চলে যাবে। আর এটার মান কত আসবে আমরা যদি নির্ধারণ করি? এটার মান আসবে 3.68 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। কত আসবে? 3.68 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে আমরা কার্যাপেক্ষকের মান পেয়ে গেছি। এবার আমাদের যেই বি দেয়া আছে, গ্রুপ বি এর ল্যামডা দেয়া আছে 5897 অ্যাংস্ট্রোম। এটার জন্য আমরা যদি শক্তি বের করি আলোর শক্তি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, যেখানে ল্যামডার মান 5890 অ্যাংস্ট্রোমকে 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিয়ে গুণ করে আমরা মিটারে নিয়ে যাব। সি এর মান আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এইচ এর মান এখানে দেওয়া আছে কত দেওয়া আছে? 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এগুলো যদি বসাই দেই তাহলে আমরা আলোর শক্তি পেয়ে যাব। আর আলোর শক্তি কত হবে? 3.37 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। ঠিক আছে, তো তুমি যদি এখানে খেয়াল করো তাহলে দেখবে যে আমাদের কার্যাপেক্ষকের মানটা আসছে 3.68 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 90 জুল, আর আলোর শক্তি কত আসছে? 3.37 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এখানে আমরা দেখতেছি আপতিত আলোর শক্তির মান কার্যাপেক্ষকের শক্তির চাইতে কম। এবার এইখান থেকে আমরা বলতে পারি যেহেতু আপতিত আলোর শক্তির মান কার্যাপেক্ষকের শক্তির চাইতে কম, সুতরাং এইখান থেকে কোনো ইলেকট্রন কী হবে না? নিঃসৃত হবে না। তাহলে আমরা বলতে পারি কোনো ইলেকট্রন নিঃসৃত হবে না। এটাই হলো যে আমাদের 4 নম্বর কোশ্চেনের উত্তর। ঠিক আছে, এটা আমরা এইভাবে সলিউশন করতে পারি। তোমরা যদি বরিশাল বোর্ডের বাকি ম্যাথগুলার স্টেপ বাই স্টেপ ইজি সলিউশন দেখতে চাও তাহলে এই প্লেলিস্টটা দেখতে পারো। ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।